আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। আগামীকাল 23শে জানুয়ারি শুক্রবার দেশের দু এক জায়গার আকাশ অস্থায়ী মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারা দেশের রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও দিনের বেলায় সারা বাংলার অধিকাংশ জেলাতেই তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এ পর্যায়ে আরও বিস্তারিত জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার আপডেট এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি এদিক থেকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তাছাড়া এদিক থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভোর থেকেই রোদের দেখা মিলবে। তবে এদিক থেকে আসাম, মেঘালয়ের গোয়ালপাড়া সহ দু এক জায়গার আকাশও আংশিকভাবে অস্থায়ী মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই দিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকতে পারে। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বলময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া একদমই শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দুপুরের পর থেকে যদি আমি সন্ধ্যা অবধি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা অবধি বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাত্র বাড়ার সাথে সাথে তাপমাত্রা যদিও কিছুটা হ্রাস পেতে শুরু করবে, তবুও কোথাও আপনার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একদমই সম্ভাবনা নেই। এছাড়াও দেখতে পাচ্ছি মাঝরাতের পর থেকে ভোর অবধি দু এক জায়গাতে মাঝারি থেকে আপনার হালকা ধরনের শৈত্যপ্রবাহ থাকতে পারে, যেমন এদিক থেকে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দু এক জায়গাতে। তাছাড়াও অধিকাংশ অঞ্চলগুলোতেই আপনার 12 থেকে 15 ডিগ্রি এবং কিছু কিছু অঞ্চলগুলোতে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ একেবারে পরদিন আপনার শনিবারে ভোরের দিকে আংশিকভাবে অস্থায়ী মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশ অস্থায়ী মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও তাপমাত্রা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি শুক্রবার সকাল আপনার 6টার পর থেকেই সারা বাংলাতে রোদের দেখা মিলবে এবং এদিক থেকে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে চলে আসলে আপনার রংপুরে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, ময়মনসিংহে 26 থেকে 27 ডিগ্রি, সিলেটে কোথাও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। এদিক থেকে চট্টগ্রামে 27 থেকে কোথাও কোথাও আপনার 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। কুমিল্লার বেশ কিছু অঞ্চলগুলোতে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। বরিশালে 25 ডিগ্রি, খুলনাতে 26 ডিগ্রি, ঢাকাতে অধিকাংশ অঞ্চলগুলোতে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। কেবলমাত্র খুলনার রাজশাহী বিভাগের কিছু অঞ্চলগুলোতে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলগুলোতে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট আপডেট।